মানে আপনার পুরনো স্মৃতিগুলো একটু আমি আমি যে সময় আমি আসি এখানে আমার বহুত কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে আমার বাচ্চাটা নিয়ে। আমি সারাটা দিন এই রোদের মধ্যে আমার বাচ্চাটা শোয়া রেখে কাজ করছি। আমি এক সময় কাঁদছি আর এক সময় আমার বাচ্চাটার এক পাশে রেখে আমি কাজ করছি। আমি খুবই আল্লাহ পাক আমার ধৈর্য দিছে, ধরছি বিধায় আজ সব ধৈর্যের ফল দেখেই আমি এ পর্যন্ত এখন আমার কাজল আপা নামে সবাই পরিচিত চিনে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের দোয়ায়। আপনি কি কখনো ভেবেছিলেন যে আমার এই দিনটা পরিবর্তন হবে, আজকে এই পর্যায়ে এসে আপনি যে পর্যায়ে এসে দাঁড়াইছেন এই পর্যায়ে এসে দাঁড়াবে, এরকম কি কখনো চিন্তা করছেন? হ্যাঁ, এটা চিন্তা ভাবনা করছি যে আমি শুনছি যে ভেল্লা গাছ ধরে থাকলে নাকি তার সার হয়। এই কথাটাই সবসময় আমার মাথায় ছিল যে হয়তো আমি ভেন্না গাছ ধরে আছি, আল্লাহ পাক একদিন না একদিন আমার সার দিবে। তা আল্লাহর রহমতে সেই সারটাই আমি খুঁজে পাইছি। অপেক্ষার ফল মিষ্টি হয়। হ্যাঁ, এটাই আমি খুব অপেক্ষা করছি। আর আমার মতন ধৈর্য ধরা মানে ধরবে না কেউ আজকালকার ব্যবসায়ী যারা, খুবই কষ্ট হয়েছে। তা আপনাদের কাছে এতটুকুই বলবো যে আপনারা যারা আছেন আমার খাবার খান, সবাই যে প্রশংসা করেন, এটাই আমার বেশি গর্বিত। আচ্ছা, কাজল আপা,